বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলেই চাই সফলতা। আমি ব্যর্থ হই এই চাহিদা কারোর নয়, হওয়ারও কথা নয়। কিন্তু সফলতা কার নাম? সফলতা কোথায়? আমাদের ক্ষুদ্র বিবেক তা বুঝতে অক্ষম। বিবেক দ্বারা যদি বোঝা সম্ভব হতো, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আয়াত অবতীর্ণ করে আমাদেরকে বুঝিয়ে দিতেন না। তাই তো দেখা গেছে যারা ওহী নির্ভর নয়, এদের দৃষ্টিতে সফলতা একরকম, বাস্তবের সফলতা আরেক রকম। যেমন এদের কেউ মনে করে স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা। তাই তারা বলে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। রাত দিন এক কিনার করে স্বাস্থ্য বানানোর পিছনে দৌড়ে। তাদের এই মনে করা সঠিক নয়। কিভাবে সঠিক নয়? যেমন ধরুন, এখানে যদি এখন দুইজন জুতা চোর ধরা পড়ে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার দম আছে, রু আসে আর যায়, বলেন তো কিলকনি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ একে কিলকনি দিবেন না, কেউ দিতে গেলেও কমাস কম আজকের মহতারাম সভাপতি সাহেব এসে বাধা দিবে। এমনি মারা যাচ্ছে, তোমার কনি খেয়ে মারা গেলে তুমি বিপদে পড়বে। কিলকনি খাওয়া এটা সুখ না দুঃখ? দুঃখ। সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। অপরাধ তো উভয়জনের সমান। এও জুতা চোর, ও জুতা চোর। এ কিলকনি খাইল, সে কিলকনি খাইল না, স্বাস্থ্যের কারণেই তো। তো স্বাস্থ্য কি সুখের মূল? এ কথা ঠিক রইল না। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো হবে কাঙ্ক্ষিত বস্তু স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গিয়ে বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালেরও তো চক্ষু আছে। আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাভ দিল, নদীতে পৌঁছে গেল। আপনি আপনার লাভ নিয়ে ব্যস্ত, সে তার লাভ দিয়ে নদীতে পৌঁছে গেল। বলুন তো এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মোটেও পায়নি, তার তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। যে পরিমাণ আফসোস আপনি করবেন, এই পরিমাণ আফসোস যে পায়নি সে করবে না। এবার আসুন সম্পদের কাছে। যদি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কবলে চলে যাবে। এমন বহু ঘটনা আমাদের সামনে আছে। অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশে পৌঁছে যাব।
স্থায়ীভাবে সম্পদ আমার কাছে রেখে দেয়া সম্ভব হবে না। তাই বুজুর্গানে দিন বলেন, ये तुम्हारी माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। তো বোঝা গেল সম্পদ কামাই করতে পারার নামও সফলতা নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম, ক্ষমতা ধরে রাখতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। আমাদের ক্ষুদ্র জীবনে কত উত্থান পতন দেখলাম এই বিশ্বকে। আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় তো কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় তো কাল পলাতক। এই ক্ষমতায় তো আমাকে পালাইতে বাধ্য করল, ক্ষমতা আমাকে ফাঁসির কাষ্টে নিয়ে গেল, ক্ষমতা আমাকে জেলখানায় নিয়ে গেল। তো জেলখানায় যাওয়া, ফাঁসির কাষ্টে ঝুলা, পালিয়ে যাওয়া, এটা কি সফলতা? ব্যর্থতা। তো বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নাম, ক্ষমতা ধরে রাখতে পারার নামও সফলতা নয়। সফলতা কি? ক্ষুদ্র বিবেক দ্বারা চয়ন করা সম্ভব নয় বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বুঝাই দিলেন, বান্দা সফলতা খুঁজতেছ বাইরে, সফলতা তো তোমার ভিতরে, ব্যর্থতাও তোমার ভিতরে। কদ আফলাহা মান যাক্কাহা, তোমার নফসকে যদি তুমি বিশুদ্ধ করতে পারো, আত্মাকে যদি সংশোধন করে শুদ্ধ বানাইতে পারো, এটা হলো সফলতা। পক্ষান্তরে আত্মা যদি কলুষিত হয়ে থাকে, এটা হলো ব্যর্থতা। কারণ আত্মাকে বিশুদ্ধ করা কাকে বলে, কিভাবে বিশুদ্ধ করা যায়, এই ব্যাপারে যারা পারদর্শী তারাই ভালো বোঝেন। তাদের মধ্যে অন্যতম হযরত শেখ ফরিদ উদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ। দুনিয়াবাসী হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে মারেফাতের বাদশাহ মনে করে। বাস্তব তিনি এই জগতের বাদশাহ। তার রচিত কিতাব মুসনাবি শরীফ মারেফাতের ভান্ডার। হযরত শেখ ফরিদ আত্তার রহমতুল্লাহ আলাই সম্পর্কে আল্লামা রুমি বলতেছেন, হাফতে শহরে ইশকরা আত্তার দিদ মাহানুজান দরখমে এক কুচায়ে, মাহানুজান দরখমে এক কুচায়ে। আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে ইশক মোহব্বত প্রেম প্রীতির 7টি শহর অতিক্রম করে পৌঁছতে হয়। আল্লামা আত্মার 7 শহর অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আর আমি জালালউদ্দিন রুমি এখনো এক শহরের একটি চিপা গলিতে আটকা পড়ে গেছি। মাহানুজান দরখমে এক কুচায়ে। তো আল্লামা আত্মার এই রাস্তার বড়ই পারদর্শী। আত্মা বিশুদ্ধ করার একটি প্রেসক্রিপশন তিনি দিয়ে গেছেন তার প্রসিদ্ধতম কিতাব পান্দে নামায়ে আত্মারের মধ্যে। তার ভাষায় তিনি বলতেছেন, নফসে রা কোশতান বায়াদ বাসে চিজ চৌবগুয়াম ইয়াদগি রস আয় আজিজ, চৌবগুয়াম ইয়াদগি রস আয় আজিজ। নেজায়ে খামোশিয়ো শমশের জোড়, খঞ্জরে তনহাইয়ো তরকে হুজুর। নফসকে হত্যা করতে হবে 3 বস্তুর মাধ্যমে, কিন্তু হিসাব দিতে গিয়ে হিসাব দিলেন 4 বস্তুর। নেজায়ে খামোশি, শমশেরে জোড়, খঞ্জরে তনহাই, তরকে হুজুর, 4 বস্তুর হিসাব দিলেন। দ্বিতীয়ত, নফস আল্লাহ পাক দিয়েছেন ভিতরে, হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। উনি বলেছেন কোশতান, হত্যা করতে হবে 4 বস্তুর মাধ্যমে। হত্যা করা সম্ভব নয়, ইসলাহ এবং সংশোধন সম্ভব, দুর্বল করা সম্ভব। তাই তার এই পংক্তিকে আমি একটু পরিবর্তন করে বলি, নফসে রা ইসলাহ কুন বা 4 চিজ চৌবগুয়াম ইয়াদগি রস আয় আজিজ। 4 বস্তুর মাধ্যমে নফসকে সংশোধন করো। সে 4 বস্তু কি? 1 নম্বর নেজায়ে খামোশি।
नेज़ाए खामोशियो शमशेर जोर खंजर तन्हाइयो दर के हुजूर। খামোশের বল্লম দিয়ে নফসকে ইসলাহ এবং সংশোধন করা লাগবে, সোজা রাখতে হবে, চুপ থাকার বল। আমরা তো মনে করি যত বলতে পারি ততই মানুষ মনে করবে আমি বড় বুদ্ধিজীবী। বাস্তবে যারা বুদ্ধিমান এরা কথা বেচে কম, খরিদ করে বেশি। যার বুদ্ধিশুদ্ধি কম এরা বেচে বেশি, খরিদ করে কম। আল্লামা আত্মার আরেক জায়গায় লেখেন, दिल जे पुरगुफ्तान ब मेरद दरबदान गारचे गुफ्ता राजबुआ दुर्रे आदान। অধিক কথার কারণে, অধিক বলার কারণে দেহের ভিতরে অন্তরটা মারা যায়। তো অন্তর মারা গেলে বুদ্ধি আসবে কোত্থেকে? বুদ্ধির মূল কেন্দ্র তো অন্তর, কলব, হাট। এখানে হয়তো কেউ প্রশ্ন করবেন, আমরা দেখি বুদ্ধির মূল কেন্দ্র হলো আমাদের ব্রেন, মগজ। আপনি বলেন হার্ট। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের হার্ট আছে, কলব আছে। কলব দিয়ে এরা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বুঝে গেল, বুঝার যোগ্যতা হলো কলবের, হার্টের, ব্রেনের নয়। প্রশ্ন করতে পারেন, আল্লাহ মনে হয় যেন অবাস্তব কথা বলতেছেন। আমরা দেখে স্ট্রোক করলে কিছু বোঝে না, শোনে না। ব্রেনের সমস্যাকে স্ট্রোক বলে, হার্টের সমস্যাকে অ্যাটাক বলে। তো বুদ্ধির মূল কেন্দ্র দেখা যায় ব্রেন, আল্লাহ পাক হার্ট বলতেছেন, মনে হয় অবাস্তব কথা। একটি ঘটনার মাধ্যমে কথাটি বোঝার চেষ্টা করি। ঘটনাটি হলো, আমাদের দেশে হাদিস বিষয়ে বর্তমানে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই বিষয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় আলেম। তিনি হলেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গৌরব, বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের সরসপুরে বাড়ি। তিনি তার একটি ঘটনা আমাকে শুনাইলেন। ছোটবেলায় তাকে নিয়ে তার আব্বা ওয়াজ মাহফিলে এসেছেন। অনেক লোকজন পিছনের জায়গা পেয়ে সেখানে বসেছেন, স্টেজ দেখা যায় না। তো বাঁশ গেড়ে, বাঁশের আগায় মাইকের হর্ন ঝুলানো হয়, আওয়াজ ওখান দিয়ে তো শোনা যায়। কিছুক্ষণ ওয়াজ শোনার পর উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? বাঁশের আগা থেকে নামাবে মানে? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবে কিভাবে? উঠলেন কিভাবে এ প্রশ্ন নেই, নামাবে কিভাবে এই ফিকির। বলেন তো আসলে কি হুজুর বাঁশের আগায়? হুজুর তো স্টেজে, উনি কেন বাঁশের আগা বলতেছেন? ছোট্ট মানুষ, তখনও এই বুঝ হয়নি। আওয়াজ তো বেরিয়ে আসতেছে বাঁশের আগা দিয়ে, যেহেতু হরন ওইখানে ঝুলানো। কিন্তু আপনারা কি বলবেন যে হুজুর বাঁশের আগায়? হুজুর স্টেজ। এবারে আসুন, যাদের বুদ্ধিশুদ্ধি কম, গভীর বিদ্যা নেই, এরা মনে করে বুদ্ধির মূল কেন্দ্র হলো ব্রেন। যাদের গভীর বিদ্যা আছে, বুদ্ধিশুদ্ধি আছে, এরা দেখে না, মূল কেন্দ্র হলো কলব, হার্ট। ব্রেন হলো হরনের নেয়, কলব থেকে ব্রেনে এসে এটা প্রকাশ হয় ব্রেনের মাধ্যমে। তা অনেকে মনে করে ব্রেন হলো আসল, না, এটা হলো প্রকাশের জায়গা, হরন। মূল হইল হার্ট আর কলব। এই কলবের সংশোধন কিভাবে করব? আল্লামা আত্মার বলেন, প্রথম কাজ হলো নেজায়ে খামোশি। খামোশের বল্লম দিয়ে সংশোধন করা লাগবে। কারণ কথা বেশি বললে তো কলব মারাই যায়। তো এটা মারা গেলে বুদ্ধির মূল কেন্দ্র কলব, বুদ্ধি আসবে কোত্থেকে? কলবকে জিন্দা রাখতে হলে কথা কম, বরং কথা নেই, খামোশ, চুপ থাকে। আল্লামা আত্মার একটি দৃষ্টান্ত দিলেন, চুপ থাকলে যে বুদ্ধি বাড়ে, অনেক উপকার হয়। তিনি বলতেছেন, সিনাহারা খামোশি গঞ্জে না এ গওহার গুনাত। সিনাহারা খামোশি গঞ্জে না এ গওহার গুনাত, ইয়াদ দারাম আসদফ ই নুকতা এ সরবস্তারা। দেখো, মুরগি আন্ডা দেয়, ঝিনুক মুক্তা দেয়।
দাম বেশি কোনটার? মুক্তার। আন্ডার দাম 10 টাকা, মুক্তার দাম লক্ষ টাকা। মুরগি আন্ডা দিয়ে কী করে? সারা বাড়ির মুরগিগুলোকে একত্রিত করে কক 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 বিশাল কৃতিত্ব প্রকাশ করে আন্ডা দিয়ে আসছে 10 টাকা। অন্যান্য মুরগিরা ঘাড় উঁচু করে শোনে কি কৃতিত্ব তার, আন্ডা দিয়ে আসছে 10 টাকা, বাপরে বাপ, সারা বাড়ি শব্দ করে। আর জিনুক যে লক্ষ টাকা মূল্যের মুক্তা দিল, সারা শব্দ আছে নেই। এ কথা বলা না বলার মধ্যে ব্যবধান ওই পরিমাণ, ডিম আর মুক্তার মধ্যে ব্যবধান যে পরিমাণ। এখানে বুঝার বিষয়, জিনুকের সিনার ভিতরে মুক্তা কিভাবে জন্ম হয়। জিনুকের সিনার ভিতরে মুক্তা জন্ম হওয়ার কয়েকটি রহস্য আছে। জিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাতে সাগরের কূলে উঠে হা করে বসে থাকে সামান্যতম বৃষ্টির রেণুর অপেক্ষায়। একটু বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যায়। এখান থেকে সিনের ভিতরে মুক্তা জন্ম হয়। প্রশ্ন জাগে, এ ধরনের বৃষ্টির রেণু তো আমাদের মুখেও পড়ে, তো আমাদের ভিতরে মুক্তা জন্ম হয় না, জিনুকের ভিতরে মুক্তা জন্ম হয়, ব্যবধান কোথায়? তো ব্যবধান হলো আমরা জন্ম হওয়ার সাথে সাথে শুরু করে দেই ও মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ নেই। ঘুম যদি না আসতো তখনও কথা বলতাম, অনেকে ঘুমের ভিতরেও কথা বলে। আর জিনুক জীবনে কোনো কথা বলে না, খামোশ থাকে। তো চুপ থাকার বরকতে, খামোশির বরকতে বৃষ্টির রেণুর মাধ্যমে তার সিনের ভিতরে লক্ষ টাকার মুক্তা জন্ম নিয়েছে। আমরা বকব সারাদিন। ফেনুয়ার হজরতের ওয়ার শুনতাম ছোটবেলায়। হজরত যেখানে যেতেন দেশীয় ভাষায় কথা বলতেন। তো হজরত বলতেন, ও বেডিরা হনো, বাচ্চা কাচ্চারে ঘুমানাও, যা নামাজ বিছাও, একটু বসি ওয়াজ হনো। মায়ের তো তঙ্গলায় আনছে, ইয়ানো যেতারা আছে হেতারা এন্নাই কথা বলে মায়ের তঙ্গলায় হনো। তোমরা তো কেবল সারাদিন বক 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 কবজ কেবল কথা, কেবল কথা, কত কথা কইতে আরো। এরপরে বলতেন, আহলে দুনিয়া কাফেরানে মতলব কান্দ, রোজ শব্দর জগজগান্দ বক বকান্দ। আমরা শুধু কথার কথা, সারা জীবন কথা। জিনুক খামোশ, খামোশির বরকতে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্ত জন্ম নিয়েছে। জিনুক আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেয়, ও আশরাফুল মাখলুকাত, আমি তো ক্ষুদ্রতম একটি মাখলুক জিনুক, আশরাফুল মাখলুকাত নয়। খামোশির বরকতে লক্ষ টাকা মূল্যের মুক্তা পেয়ে গেছি সিনার ভিতরে। তোমরা একটু খামোশ থেকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো না, তোমাদের ভিতরে মুক্তা থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যের আল্লাহর মারেফাত জন্ম নিবে। 2 নম্বর রহস্য, জিনুক সাগরের কূলে ওঠে, হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির লালসায়। সামান্যতম বৃষ্টির রেণু তার ভিতরে পড়া মাত্র মুখ বন্ধ করে সাগরের তলায় পৌঁছে যায়। আমরা হলো কইতাম না, আরও লাগবে। সম্পদ যত আসে আরও লাগবে, যত আসে আরও লাগবে, যত আসে আরও লাগবে, চাহিদা কখনো শেষ নেই। জিনুক অল্পে তুষ্ট, সামান্য। এই অল্পে তুষ্ট থাকার বরকতে আল্লাহ পাক সামান্যতম বৃষ্টির রেণুর মাধ্যমে তার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি করে দিয়েছে। আমাদেরকে শিক্ষা দেয়, তোমরাও অল্পে তুষ্ট থাকো, তোমার ভিতরে এর থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যের আল্লাহর মারেফাত জন্ম নেবে। 3 নম্বর রহস্য, জিনুক সাগরের কূলে উঠে যেন নীরবে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যদিও আমার বা সাগরে পানির কোনো অভাব নেই, হা করলে পেট বোঝায় হয় পানি দ্বারা, কিন্তু আল্লাহ সাগর তো গায়রুল্লাহ, আমি গায়রুল্লাহর মুখাফেক্ষী নই, আমি সরাসরি তোমার রহমতের ভিখারি। তাই এক ফোঁটা রহমতের বৃষ্টির লালসায় মুখ খুলে বসে আছি। যে পর্যন্ত এক ফোঁটা রহমতের বৃষ্টি মুখে না দিবে আমি সাগরের তলায় ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে সামান্যতম বৃষ্টির রেণুর মাধ্যমে তার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, ও আশরাফুল মাখলুকাত, যদি কিছু চাইতে হয় তো একজনের কাছে চাও, মাখলুকের কাছে চাওয়ার বিনিময়ে খালেকের কাছে চাও, অনেক বেশি পেয়ে যাবে। আমরা তো উল্টা কি
খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে, খাজারে তোর দরবারে আলিয়া চাবো কার কাছে, চাই কার কাছে? মাখলুকের কাছে চাওয়ার, খালাকের কাছে চাওয়ার ব্যবধান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, বাদশাহ যে রাস্তায় আসা যাওয়া করে, রাস্তার দুই পাশে দুই ফকির ভিক্ষা করে। বাদশাহ যাওয়ার সময় এক ফকির বলে, বাদশাহ জাহাপানা আমাকে কিছু দেন। আর এক ফকির বলে, আল্লাহ আমাকে কিছু দেন। একজন খালেকের কাছে চায় আর একজন মাখলুকের কাছে চায়। বাদশাহ প্রত্যহ যাওয়ার সময় একটি আস্ত ভাজি মুরগি, ভিতরে দুইটি স্বর্ণ মুদ্রা দিয়ে যেই ফকির বাদশার কাছে চায় তাকে দান করে, আর যে আল্লাহর কাছে চায় তাকে মাত্র 2 টাকা দেয়, আর কিছু দেয় না। বাদশা দিয়ে যাওয়ার পরে মুরগিওয়ালা প্রত্যেক দিন ওই 2 টাকাওয়ালা ফকিরের কাছে 2 টাকার বিনিময়ে আস্ত মুরগি বিক্রি করে দেয়। কিছুদিন পর বাদশাহ দেখে ওই ফকির নেই যে আল্লাহর কাছে চায়, আর যে ফকির বাদশার কাছে চায় এখনো আছে, ভিক্ষা করে। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমার ওই সাথী কই? ও ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন রয়নি। তো তুমি ধনী হওনি? ও কীভাবে আমি ধনী হব? আমাকে একটি বাজি মুরগি দেন, এটা খেলেই তো শেষ, এটা দিয়ে কি ধনী হওয়া যায়? অন্তত মুরগি যদি জিন্দা হইতো তাহলে মুরগি থেকে অনেকগুলো ডিম পাওয়া যেত, ডিম থেকে অনেক মুরগি হতো, এগুলো থেকে আরও বেশি ডিম হতো, এগুলো থেকে আরও মুরগি হইতো, এভাবে ধনী হওয়া যেত। যেমন শায়েখ চিল্লির ঘটনা আপনারা শুনেছেন। এই বেচারা ছিল কুলি, মানুষের বোঝা বহন করে বাড়িতে পৌঁছিয়ে দিত। এক বেটা তেলের কলা নিয়ে এসেছে। ওই যুগে প্লাস্টিক ছিল না, মাটির কলায় তেল ইত্যাদি ইত্যাদি রাখত। তো তেলের কলা নিয়ে এসেছে, এখন বাড়ি নিবে, কুলি খোঁজে। শায়েখ চিল্লি এসে বসেছে, আমি কুলি, আমার মাথায় দেন। কত দিতে হবে? 2 পয়সা দিলেই চলবে। ঠিক আছে। তেলের কলা মাথায় নিয়ে মালিকের পিছনে পিছনে হাঁটে আর কল্পনা করে। মালিকের বাড়ি পৌঁছিয়ে দিলেই তো 2 পয়সা পাওয়া যাবে। এই 2 পয়সা দিয়ে কি করব? 2 পয়সা দিয়ে একটি আন্ডা খরিদ করব। আন্ডার মূল্য তখন 2 পয়সা। এই আন্ডা আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। বেচারা গরিব মানুষ, একটি মুরগিরও মালিক নয়, আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো। বাচ্চা বড় হয়ে অনেকগুলো আন্ডা দিবে, এখান থেকে অনেকগুলো বাচ্চা হবে, এগুলো আবার অনেক আন্ডা দিবে, এগুলো থেকে অনেক বাচ্চা হবে, হতে হতে আমার সারা বাড়ি ভরপুর হবে শুধু মুরগি দিয়ে, মুরগি আর মুরগি। সব মুরগি বিক্রি করে ছাগল খরিদ করব। ছাগল বাচ্চা দিবে, এটা বড় হয়ে আবার বাচ্চা দিবে, একসময় আমার বাড়ি হবে শুধু ছাগল আর ছাগল। ছাগল বিক্রি করে গরু খরিদ করব। গরু বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে, সারা বাড়ি হবে গরু আর গরু। আমি গরু বিক্রি করতে থাকবো আর জমিন খরিদ করতে থাকবো। এভাবে খরিদ করতে 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 এক সময় হয়ে যাব জমিদার সাহেব। বিয়ে করব আরেক জমিদারের মেয়ে। যেহেতু আমি এক জমিদার, আরেক জমিদার ছাড়া তো কুবু মিলবে না। এরপরে আমারও বাচ্চা হবে, বাচ্চা বড় হবে, কথাবার্তা বলতে পারবে, হাঁটাহুঁটা করতে পারবে। বাচ্চার মা পাকশাক করে বাচ্চাকে বলে, তোমার আব্বাকে ডাকো খানা খাইতে। বাচ্চা এসে ডাকবে, আব্বু আম্মা খানা খাইতে যেতে বলতেছেন। আমি তখন নখরা করব, মান অভিমান করে বলবো নাক্ষাঙ্গে। এই নাক্ষাঙ্গে বলে যখন মাথা নাড়া মারছে, দড়াস করে তেলের কলা পড়ে গেছে মাটিতে। মাটির কলা সব ভেঙে চুরমার, তেল সব পড়ে গেছে রাস্তায়। মালিক চটে গেল, হায় হায় কি করলে? ওই কি করছি? আমার তেল সব বরবাদ করে দেব। শায়েখ চিল্লি বলে, আপনার কয় টাকা তেল গেছে? আমার তো পুরো জমিদারিয়ে গেল। তো বেচারা জমিদারি তো কাল্পনিক। তো এখানেও মুরগিওয়ালা ফকির বলতেছে, বাজি মুরগি দেন, ধনী হবে কি করে? খেলেই তো শেষ। জিন্দা মুরগি যদি দিতেন ধনী হওয়ার কিছু সুরত থাকত। বাদশাহ জিজ্ঞেস করলেন, তো মুরগি কি করো? তো দিয়ে যাওয়ার পরে ওই ফকিরকে যে 2 টাকা দিয়ে যান, ওই 2 টাকার বিনিময়ে তার কাছে মুরগি বিক্রি করে দিস।
আহা, প্রত্যেক দিন তো মুরগির ফ্যাটের ভিতরে 2টি স্বর্ণ মুদ্রাও রাখতাম, কিন্তু আমি কি গায়েব জানি? তার মানে যে আল্লাহর কাছে চেয়েছে সে পেয়ে গেছে, আর যে মখলুকের কাছে চেয়েছে যে ফকির সে ফকির। তো জিনুক আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দেয়, যদি চাইতে হয় তো একজনের কাছে চাও পেয়ে যাবে, মখলুকের কাছে চাবে না পাবে না। আমরা আল্লাহকে বাদ দিয়ে মাদার আল্লাহর কাছে, ফকিরের কাছে ইত্যাদি চাই, যার কারণে কিছু পাই না। যে কপাল সে মাথা। 4 নম্বর রহস্য, ঝিনুকের ভিতরে বৃষ্টির রেণুর মাধ্যমে মুক্তা সৃষ্টি হওয়ার। ঝিনুক সাগরে ওঠে ভাদ্র মাসের অমাবস্যা রাত। বছরে 12টি রাত বেশি অন্ধকার, 12 মাসে 12টি অমাবস্যা রাত হয়। এর মধ্যে ভাদ্র মাসের অমাবস্যা রাত হয় বেশি অন্ধকার। আকাশ থাকে মেঘাচ্ছন্ন, খুব অন্ধকার থাকে, সামনে হাত খুললে হাত দেখা যায়। ঝিনুক এই রাতকে বাছনি করেছে। কেন? আশেক এবং মাসুক, প্রেমিকার প্রেমাস্পদ, দুজনের প্রেম বিনিময় রাত্রে হয় না, দিনে লোকালয়ে আলোর মধ্যে হয়, রাতের অন্ধকারে নির্জনে হয়। তো ঝিনুক যেন অমাবস্যা রাতে উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে ফেলেছে, এখন আসি একমাত্র আমি আর আসো তুমি। কি পরিমাণ তোমার মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা আমাদের সিনে আছে, সিনা খুলে দিলাম, একটু দেখে নাও। এই মহব্বতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা বৃষ্টির রেণুর মাধ্যমে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি করে দিয়েছে। ঝিনুক আমাদেরকে যেন এই শিক্ষা দিয়ে যায়, ও আল্লাহর বান্দা, তোমরা তো আশরাফুল মাখলুকা, যদি আল্লাহকে পেতে চাও তো অন্ধকার রাতকে কাজে লাগাও, গভীর রাত ওঠো, আল্লাহর সাথে সম্পর্ক করো, দেখবে তোমার দাম কি পরিমাণ বেড়ে যায়। মুক্তা কেন? তোমার সিনার ভিতরে আল্লাহর মারেফার জন্ম নেই। উজানির হজরত বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, উঠিয়া বিভুর নাম জপিও তখন। রাতে আল্লাহকে ডাক। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের কাছে শুনেছি, চিশতিয়া তরিকার একজন অনেক বড় আল্লাহর ওলি, শাহে বলক হজরত ইব্রাহিম বিন আদহাম রাহেমাহুল্লাহ, এক সময় তো ছিলেন বলকের প্রভাবশালী বাদশাহ, আর এক সময় বাহ্যিক দৃষ্টিতে পথের ফকির। নিশাপুরের পাহাড়ি এলাকায় মাটির গুহার ভিতরে কাটিয়ে দিলেন দীর্ঘ 12 বছর, এক যুগ। গভীরা জিকিরে মগ্ন। এ অবস্থায় শুনলেন কে যেন তাকে সালাম দিচ্ছে। চোখ বন্ধ, আল্লাহ জিকিরে মগ্ন, সালামের আওয়াজ শুনলেন। জিকির বন্ধ করে সালামের জবাব দিয়ে আবার জিকিরে মগ্ন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সালাম দাতা বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, কত কোরবানি, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে, চোখটা খুলে একবার তাকাইলে না, জিজ্ঞেস করলে না আমি কে। এবার জিজ্ঞেস করতেছেন আপনি কে, পরিচয় কি? তো আমি খাজা খাজের। আমরা কেউ বলে খোয়াজ খিজির, আসলে শব্দ হলো খাজের। দোয়াদের মধ্যে জেদ দিতে হলে খার মধ্যে জব দিতে হবে, আর যদি খায়ের মধ্যে জেদ দেই তো দোয়া দিয়ে দিতে হবে জজব, খিজর। তো আমি খাজা খাজের, তা আপনার খাজা খাজের, তা আমি আপনাকে দিয়ে কি করতাম? মানুষ কেন আপনার সাক্ষাতের জন্য সাধনা করে? আমার কাছে দোয়া চাইলে, আমি দোয়া করলে সে দোয়া কবুল হয়, এই জন্য আমার সাক্ষাতের লালসায় মানুষ সাধনা করে। ও, আপনার দোয়া কবুল হয়? কয় হ। তাহলে আমার জন্য একটি দোয়া করুন। ও, বলো কি দোয়া করব? দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানিয়ে দেন। এই দোয়া তো কবুল হবে না। হবে না? কয় না। তো বোঝা গেছে আপনার সব দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। আমি আমারও কিছু হয় কিছু হয় না। তো আপনার কাছে কেন দোয়া চাবো? আমার দোয়া আমিই করি। ডিস্টার্ব করতে আসছেন কেন? আপনার কাছে আপনি যান, আমার কাজ আমি করি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই অন্ধকার রাতে আল্লাহ জিকিরের কি মর্যাদা, খাজা খাজার পর্যন্ত সাক্ষাতে চলে আসে। 5 নম্বর রহস্য, ঝিনুকের ভিতরে বৃষ্টির রেণুর মাধ্যমে মুক্তা সৃষ্টি হওয়ার।
জনক সাগরের কুলে ওঠে, হা করে বসলে কি বৃষ্টি হওয়া আবশ্যক? সাথে সাথে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 1 সপ্তাহ পরে হতে পারে, 1 মাস পর হতে পারে, 1 বছর পর হতে পারে, 1 যুগ পর হতে পারে, 1 শতাব্দী পর হতে পারে। পৃথিবীর কত এলাকা আছে শতাব্দী হয়ে গেছে বৃষ্টি হয়, কিন্তু জেনুক যে হা করলো তার ধৈর্যের মধ্যে ব্যাঘাত ঘটবে না। যে পর্যন্ত 1 ফোঁটা বৃষ্টি মুখে না পড়বে এ পর্যন্ত আমি সাগরের তলায় ফিরে যাব না। ধৈর্য। হাকিম সোনাই রহমতুল্লাহ তাই বলতেছেন, রোজ হাবায়াদ কাশিদান ইন্তজারে বেশুমার তাকে দরজাও ফেসাদফ বারাশাওয়াদুরে আদন, তাকে দরজাও ফেসাদফ বারাশাওয়াদুরে আদন। কতদিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত শতাব্দী জিনুককে অপেক্ষা করতে হয়েছে, জিনুক জানে আর জিনুকের খোদাই জানে। এই ধৈর্য আর সবরের বরকতে আল্লাহ পাক 1 ফোঁটা বৃষ্টির মাধ্যমে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি করে দিয়েছে। জিনুকের শিখা দে, ও বান্দা তুমিও ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। ধৈর্য ধারণ করলে, সবর করলে লাভ কি হবে? আমার আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। কোন হুজুর কই কাছে? দেখিও না, কথাবার্তা শুনি না, ধৈর্য পাই না, কাছে। আমাদের রূহ আমাদের কাছে না দূরে, বরং এর থেকে কাছে তো আর কিছু নেই, রূহ যত কাছে। এরপরও রূহ দেখি, ধরতে পারি, রূহের কথা শুনি, তো তাই বলে কি রূহকে অস্বীকার করবো না? রূহ কাছে নাই, রূহ আছে আমেরিকায়, আমি আছি বাংলাদেশে। রূহ কাছে, তারপরেও কথা শুনি না, দেখি না, ধরতে পাই না, কিন্তু বিশ্বাস করতে হয়। না থাকলে তো আমি মারা যেতাম, আমি মুর্দা। আল্লামা রুমি বলেন, তন যে জানো জাজে তন মস তোর নিস লেকে কসরা দিদ আদস তোর নিস, লেকে কসরা দিদ আদস তোর নিস। আমার দেহের ভিতরে আমার জান আছে, কিন্তু আমি দেখি না। আমার আল্লাহ আমার সাথে আছেন, কিন্তু আমি দেখি না। এটা আমার দুর্বলতা। আল্লাহ পাক আখিরাতে গিয়ে দুর্বলতা দূর করে দিবেন, তখন দেখা যাবে। বরং আল্লাহর এক ওলিতে বলতেছে, তো জেসা কোই হামদম কোই দম সাজ नहीं है, तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है। আল্লাহ কেমন অন্তরঙ্গ বন্ধু তুমি, আওয়াজবিহীন অবস্থায় অহরহ তোমার সাথে কথাবার্তা চলতে থাকে। শোনার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা শুনি না। 6 নম্বর রহস্য, ঝিনুকের ভিতরে বৃষ্টির রেণুর মাধ্যমে মুক্তা সৃষ্টি হওয়ার। ঝিনুক সাগরের কূলে উঠে বসে থাকে। কেন বৃষ্টিকে শুধু সাগরের কূলে হয়? লোকালয়ে হয় না? লোকালয়ে হয়। তো সে লোকালয় না গেলে কূলে কেন বসে থাকে? ও সাগরের কূলে মানুষ ঘরবাড়ি বাঁধে না। এখানে সিডার হয়, আইলে আসে, এখানে হারিকেন হয়, কত কিছু, এখানে ঘরবাড়ি বাঁধে না। নীরব নিস্তব্ধ নির্জন একটি এলাকা। ঝিনুক নির্জনের থেকে আল্লাহ পাককে জানায় দেয়, আল্লাহ এখানে আমি আছি আর তুমি আছো, আর কেউ নেই। ঝিনুক শিক্ষা দেয় যে আমি নির্জনে এসে আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে লক্ষ টাকা মূল্যের মুক্তা পেয়ে গেছে সিনের ভিতরে। তুমি কিছু সময় নির্জনে থাকো। খঞ্জরে তনহাইও তরকে হুজুর, নির্জনের থেকে দেখো, জঙ্গলের ভিতরে, লোকালয়ের বাইরে, দেখবে তোমার সিনের ভিতরও আমার আল্লাহর মারেফার জন্ম নেই। কুতবে জামান উজানির হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ, এ আমাদের পশ্চিম দিকের নাগেশ্বর দিঘি। দিঘির পূর্ব পাহাড়ের ন্যায় উঁচু অগোর জঙ্গল, এখন কেটে এরা পরিষ্কার করে ফেলেছে। আগে জঙ্গল ছিল, আমরা যখন খেড়িহর পড়তাম এখানে অগোর জঙ্গল ছিল। মাঝে মাঝে উপরে উঠে ওনার কবর জিয়ারত করতেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহ জঙ্গলের ভিতরে রাতকে রাত কাটাই দিতেন। যেখানে দিনের আলোতে মানুষ জঙ্গলে আসতে ভয় পেত, সেখানে রাতকে রাত একা একা কাটাই দিতেন। একদিন জিজ্ঞেস করা হলো, আপনার কোনো ভয়ভীতি নেই যে রাতে জঙ্গলে একা একা কাটাই দেন? জবাব দিলেন কি? বাস্তবার্থে আমার আল্লাহর আশেকার প্রেমিক ছিলেন, এষ্ট মার্কা প্রেম মার্কার জবাব দিলেন,
বাংলার ফার্সির সংমিশ্রণে। জবাব দিলেন একে সবে মানে রফতাবু দাম তাল দেগি রই ঘাটে রে, একে সবে মান রফতাবু দাম তাল দেগি রই ঘাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে। ও প্রশ্নকারী, অন্ধকার রাত গভীর জঙ্গলে যখন আমি ঢুকি, রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে ফেলে, দুনিয়াবাসী থাকি ঘুমে বিভোর, সজাগ থাকি আমি আর সজাগ থাকেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নেই, তার তন্দ্রাও নেই। সজাগ থাকি আমি, সজাগ থাকেন আমার আল্লাহ। এই দুই সজাগে যখন যোগাযোগ স্থাপন করে কথাবার্তা শুরু হয়, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তখন সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে। এমন একটি আকৃতি আর দৃশ্য আমার সামনে ভেসে ওঠে, ব্যাখ্যা দিতে গেলে আমি ইব্রাহিমের কলিজা ফেটে ইব্রাহিম মারা যাবে। সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে। যেই জঙ্গলে ইব্রাহিম আছে, সাথে তার খোদা আছেন, এই জঙ্গলে কিসের ভয় আর কিসের ভীতি? হারকে তরসাদ আজর হক তাকওয়া গুছি দে, তরসাদ আজওয়ায় জিন্ন ইনস হারকে দিন, তরসাদ আজওয়ায় জিন্ন ইনস হারকে দিন। আল্লাহ সাথে থাকলে কিসের? এখানে ভয়ের কোনো প্রশ্নই আসে না। তো সামান্যতম বৃষ্টির রেণুর মাধ্যমে তার সিনার ভিতরে লক্ষ টাকা দামের মূল্য মুক্তা জন্ম নিয়েছে নির্জনের বরকতে, অন্ধকার রাতের বরকতে। শিক্ষা দেয় তুমিও কিছু সময় নির্জনে থাকো, অন্ধকারে থাকো, লোকালয়ের বাইরে থাকো, তোমার সিনায় এর থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যের আল্লাহর মারেফাত জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।